আমি কি করবো এদিকে শাখা লাগাবো নেট লাগাবো আমাদের সাইবারনেটিক্স রোবো একাডেমিতে আমাদের প্রাভু ক্লাসের যারা আছে তারা রোবোটিক্স শিখছে। এখানে আমাদের টিচার তাদেরকে দেখাচ্ছে কিভাবে ছোট খুবই বেসিক একটা রোবট বানাতে হয়। বেসিক্যালি এটা কি হবে? ব্লুটুথ কন্ট্রোল রোবট। আচ্ছা, আর এই হচ্ছে আমাদের শিক্ষার্থীরা, তারা এটা শিখছে। এই তোমরা কিছু বলতে চাও? কি তুমি কিছু বলবা? তুমি তো আজকে দেখলাম ফর লুপ বোঝাচ্ছ তোমার যারা সহপাঠী আছে তাদেরকে, কেমন লাগলো? বুঝতে পারার পরে গিয়ে ভালো লাগে। তাই? আর বুঝাতে কেমন লাগে? একটু কঠিন লাগে, আবার মানে যখন সে বুঝতে পারে তখন আর কি ওই কঠিনটা মানে অর্থ হয়ে যায়, তাই? হ্যাঁ, ফাইন। তো তোমরা যে এই যে সাইবারনেটিক্স রোবো একাডেমিতে যে এই কদিন ধরে ক্লাস করতেছো, এই যে তোমার এই টিচার কত কষ্ট করে তোমাদেরকে শেখাচ্ছেন, আসলে এই ব্যাপারটা কি, কেমন লাগতেছে? অনেক ভালো। স্যার এটা অনেক ভালো একটা স্যার, মানে আমাদের এইভাবে রোবোটিক্স শেখানো স্যার, মানে আমরা যারা ছোট এখন স্যার, হ্যাঁ, মানে এটার মাধ্যমে স্যার আমরা মানে অনেক কিছু স্যার আমরা অল্প বয়স থেকে স্যার আমরা জানতে পারতেছি। আচ্ছা, যাই হোক, মানে সবসময় ভালো বলতে হবে তা না, মানে তুমি যেটা ফিল করো সেটা বলবো, বুঝছো? তো তুমি তো নতুন জয়েন করছো, তোমার কেমন লাগে? অনেক ভালো লাগছে যে বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানলাম। এই জন্য আগে একবার প্রজেক্ট বানাইছিলাম, এতটুকু জানতাম না। এখন যদি প্রজেক্ট বানাই এগুলো ব্যবহার মানে এই জিনিসটা কি বইয়ের মতো হয়ে গেল না? প্রযুক্তি না মানে বুঝলাম, কিন্তু অ্যাকচুয়ালি কি আসলে এখানে যে এই যে জিনিসগুলো করতেছো এটা কি মানে? যে রোবট একটা বানাইতেছি, আচ্ছা, তো এখানে কি ইউজ করতেছো? যে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট দিয়ে আচ্ছা বানাইতেছি, এবং কোডিং করে কিভাবে যে আচ্ছা, কোডিং করে কি কন্ট্রোল করা যায়? কন্ট্রোল করা যায় এগুলো শিখতেছি। তোমার কোনো অপিনিয়ন আছে? স্যার বলতে গেলে আমরা তো এই লেভেল থেকে আমরা জিনিসগুলো এক্সপিরিয়েন্স করতেছি, ইন ফিউচার আলটিমেটলি আমাদেরই লাভ হবে। হ্যাঁ, তার লাভ তো হবেই, লাভ লস পরে। হ্যাঁ, এনজয় করতেছো কিনা ওইটাই স্যার। এটা এনজয় করার জিনিস, ইন্টারেস্টিং জিনিস। হ্যাঁ, লাভ লস পরে চিন্তা করা যাবে। তো সম্মানিত টিচার, আপনার কিছু বলার আছে? আপনার স্টুডেন্টরাই সব বলে দিল না? হ্যাঁ আমার স্টুডেন্টরাই সব বলে হ্যাঁ, এই তো মানে টিচারদের। যাই হোক, এটা আমাদের হার্ডওয়্যার ল্যাব। আমি একটু দেখাই। হ্যাঁ, এই আমাদের হার্ডওয়্যার ল্যাব। এখানে ইলেকট্রনিক সেকশন, এখানে প্রিন্টার আছে, এখানে আছে, এদিকে হচ্ছে আমাদের একটা ক্লাসরুম, এখানে প্রজেক্টর সহ বিভিন্ন ধরনের জিনিস আছে। ক্লাসরুমে আমাদের প্রত্যেক স্টুডেন্টের জন্য একটা ল্যাপটপ আছে, এবং এখানে রোবোটিক্স এর প্রচুর জিনিসপত্র আছে। এই যে বক্সগুলোর ভিতরে প্রচুর সেন্সর, তারপর প্রচুর এগুলো আছে, বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট, যেমন এই মাল্টিমিটার গুলো বা বিভিন্ন যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, আমরা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা করে এখানে, মানে আমরা এমন ভাবে হিসাব করেছি যেন 10 জন স্টুডেন্ট আমাদের ক্লাসে সাইমালটেনিয়াসলি থাকে, তারপরেও যেন আমরা প্রত্যেককে যেন একটা করে ইনস্ট্রুমেন্ট দিতে পারি। আমরা এখন অফিস, এই নতুন অফিসটা আরেকটু আরো অনেক গুছাতে হবে। এখানে নামাজের জায়গা, এখানে আমাদের ডেভেলপারদের রুম, তারপর হচ্ছে এখানে আরেকটা রুম আছে, এখানে এটা আমাদের আরেকটা ক্লাসরুম। এইখানে মূলত আমরা কিছু টেবিল দিব, টেবিল দিয়ে এখনো এটা ওইভাবে শুরু করা হয় নাই। এটা হচ্ছে আমাদের অফিস রুম, তারপর হচ্ছে
এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট, যেটার ভিতর থেকে এই যে আমরা দেখছি যে তারা ক্লাস করছে। Okay? এবং আমাদের আরো মজার একটা ভালো সুবিধা হচ্ছে এখানে সামনে পার্কিং এর ব্যবস্থা করা আছে। যদিও এখন রাত হয়ে গেছে, খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে পার্কিং এর একটা ভালো ব্যবস্থা আছে, যার ফলে যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য একটা সুবিধা। এখানে অবশ্য দেখা যাচ্ছে না, গাড়ি বা সাইকেল সবকিছু পার্কিং করা যাবে এখানে। তো ঠিক আছে, আপনারা এই বোরিং ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।